৫৯তম জাতীয় প্রেস দিবস উপলক্ষে আজ রবিবার বৃহত্তর পাথারকান্দি সাংবাদিক সংস্থার ১১ জন সাংবাদিকদের সংবর্ধনা জানাল পাথারকান্দি কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ ড মঞ্জুরুল হকের ব্যক্তিগত উদ্যোগে আজ কলেজ কনফারেন্স হলে একটি ছোট্ট পরিসরে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড মঞ্জুরুল হক। পরে একে একে প্রতিজন সাংবাদিকদের গামছা, ফুলের তোড়া, উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি মিষ্টিমুখও করান। উক্ত সংবর্ধনা সভায় বৃহৎ রাষ্ট্র নির্মাণে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা তুলে ধরেন উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট সমাজসেবক তথা যুব সংগঠক সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী। তিনি আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ তথা জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে আগামী দিনে একটি শক্তিশালী দেশ নির্মাণে সাংবাদিকদের আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান। পেশার তাগিদে সাংবাদিকরা যখন প্রতিটি ক্ষেত্রে ব্রাত্য, ঠিক তখন জাতীয় প্রেস দিবসের মতো এই মহান দিনে সংবাদের সঙ্গে জড়িতদের একজোট করে তাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্থার বিভিন্ন সদস্যরা বক্তব্য প্রদান করেন। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে কলেজ অধ্যক্ষ নিজ বক্তব্যে এখন থেকে তিনি বৃহত্তর পাথারকান্দির কর্মরত সাংবাদিক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতি বছর দিনভর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাতীয় প্রেস দিবস পালনের দায়িত্ব নিজের কাঁধে নিতে ইচ্ছা প্রকাশ করেন। পাথারকান্দি কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিষ্ণুমূর্তি সিংহ, সাধারণ সম্পাদক মজির উদ্দিন, প্রচার সচিব জয়রাজ সিনহা, উপসভাপতি আব্দুল হামিদ লস্কর, তপন কুমার রায়, সুরজিৎ সেন, আব্দুর রহমান, জুবের আহমদ, অনুপ চন্দ, জামিল আহমেদ, রঞ্জিত কৈরি প্রমুখ। সংবাদকর্মী হিসেবে এটা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে কোনো সময় সমাজের কাছে মুখ রক্ষা করতে গিয়ে সত্য জিনিস প্রকাশ করতে হয়। এবং আমি মনে করি যে পৃথিবীতে সব সাংবাদিকরা বাঁচবে, সব মানুষ বাঁচবে, আমিও বাঁচবে, আসলে সব মরবে, আমিও মরবো। কিন্তু ব্যতিক্রম তারাই যাদেরকে মানুষ স্মরণ করে, এবং ব্যতিক্রম হতে হলে কোনো কিছু ব্যতিক্রমী কাম করতে হয়। এবং বিশেষ করে সাংবাদিক কর্মী যারা আছেন তাদের যে সমাজে যেহেতু আয়না, তো তাদের যেগুলোই তারা লিখবে করবে, বা আপনারা বিশেষ করে এখানে উপস্থিত যেহেতু আছেন, যারা আছেন আপনাদেরকে আপনাদের নিউজগুলো আমরা পড়ি। আমরা নিউজ যারা সাংবাদিক নাই, যারা মানুষ তারা নিউজ পড়ে, তো নিউজ পড়লে সেই সাংবাদিকের চেহারাটা মনে পড়ে এবং মন মানসিকতাও পাশে ওঠে। আমরা যেহেতু পাঠক, আমরা মনে করি যে আরো প্রপারলি হওয়াটা প্রয়োজন ছিল, বা আরো আমার যেটা মনে আমি ওইটাই আরো ডাইরেক্টলি লেখার প্রয়োজন ছিল। কিন্তু এখন সংবাদকর্মী হিসেবে সাংবাদিকের লেখার লিখনিটা আলাদাভাবে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরে অনেক সময় হয় কি, যেমন পাথারকান্দি কলেজেরও দুই একটা ইনসিডেন্ট এরকম হয়েছিল যেটাতে আমি জানি না এবং আমার কলেজের সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু এটাও এসেছে পাথারকান্দি কলেজে আমার নাম, পাথারকান্দি কলেজের নাম, এবং 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী এটা পাথারকান্দি কলেজের নামেই বেজেছে। অথচ না পাথারকান্দি কলেজের ছাত্র, পাথারকান্দি কলেজের সেই ছাত্রের অধ্যক্ষ আমি না, সে আমার কলেজের ছাত্র। তো সেগুলো অনেক সময় ঘটে থাকে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দায়িত্ব যেটা আমি মনে করি, যে আমার খবরের দ্বারা, আমার এই প্রচারের দ্বারা সমাজে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেই জায়গাটা বিশেষ করে খেয়াল রাখা প্রয়োজন। এবং আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল রাখেন বলে আজ এতদিন থেকে সাংবাদিকতা করে আসছেন। আর বিশেষ করে পাথারকান্দি সাংবাদিক কর্মী যারা আছেন, আমার অনেক বড় আছেন, অনেক আমার জুনিয়র আছেন, আমি সব দিনই আন্তরিকতার সহিত এই পেশাকে শ্রদ্ধা করে থাকি। কারণ আমার ফ্যামিলিতেও আমার প্রয়াত ভাই ফখরুল হক, উনিও সাংবাদিকতায় ছিলেন গুয়াহাটিতে, এবং উনি বিভিন্ন প্রেস ক্লাবের সাথে জড়িত ছিলেন। এবং সেই হিসাবে আর আমরা অত্যন্ত ঘাত প্রতিঘাত নিয়ে চলি, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত থেকে নিয়ে। তো তখন অনেকে সাংবাদিক হিসাবে সহযোগিতা করেছিলেন। সেই সময় থেকে একটা শ্রদ্ধা, এবং একজন সাংবাদিক যদি একটা গঠনমূলক জিনিসকে আগবাড়াতে চান, কতটুকু সাহায্য করতে পারেন সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা যে আগে বলেছিলাম যে আমার মনে একটা প্রস্তাব, আমি আজকে আপনাদের সম্মুখে এই প্রস্তাবটা রাখছি, আপনারা বিবেচনা করবেন। যদি সম্ভব হয় তাহলে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, যদি সম্ভব না হয় কোনো অসুবিধা নেই।
আমি যতদিন জীবিত থাকবো, পাতারকান্দি কলেজে কদিন থাকবো জানি না, কিন্তু যতদিন জীবিত থাকবো আমি একটা প্রস্তাব রাখতে চাই আপনাদের সাংবাদিক সংস্থা। কারণ আপনাদের অনেক সময় সরকার থেকে আমাদের প্রোগ্রাম এসে যায় এই ন্যাশনাল প্রেস ডে, যার কারণে আপনারা সেখানে উপস্থিত থাকতে হয়, যেমন আজকে ডিস্ট্রিক্ট ব্যাপী আপনাদের ডিস্ট্রিক্টে চলছে। কিন্তু পাতারকান্দি ব্যাপী যে সাংবাদিক মানে আমাদের প্রেস ডে যেটা আছে, যতদিন আমি সুস্থ শরীরে থাকি এই প্রেস ডেটা অবজারভেশন করা মানে অর্গানাইজ করার, প্রোগ্রাম অর্গানাইজ করার দায়িত্ব যদি আপনারা আমাকে দেন, আমি যদি সুস্থ অবস্থায় থাকবো, চলতে পারবো, ততদিন পর্যন্ত এটা আমি সেই প্রোগ্রামটাকে আহ্বান করবো আপনাদের পরামর্শে। আপনারা যেভাবে মানে বলবেন সেভাবেই প্রোগ্রাম হবে, কিন্তু সেটার সম্পূর্ণ দায়িত্ব মানে কাজ করার দায়িত্ব এটা যদি আপনারা আমাকে দেন। যতদিন আমি কলেজে আছি কলেজে করবো, যতদিন কলেজে থাকবো না তো আমার অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অর্গানাইজ করবো। এবং আমি আশা রাখি আজকে যেভাবে আপনাদেরকে কিছু মানে সুন্দরভাবে করতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। আগামী দিনে যেভাবে পুরো দিন ব্যাপী বা আমি একটা সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা যেগুলো হোক, যেভাবে সুন্দর আপনারা পরামর্শ দেবেন সেভাবে আমি অর্গানাইজ করতে পারি। কিন্তু এখানে একটাই আর কি আমার যেটা প্রস্তাবটা দেওয়ার আগে ভাবছে যে সরকারিভাবে যদি পাতারকান্দিতে কোনোদিন অর্গানাইজ করেন বা হয়ে যায়, তখন যদি মানে এটাকে বন্ধ করতে হয় তো সেটা আপনারা যদি না করেন, মানে সরকারিটাতে তো ঠিক আছে একটা পার্ট থাকবে, কিন্তু আমাদের মেইন অর্গানাইজ করার যেটা আর কি থাকবে। তবে এটাতে আমি শুধু সম্মান দেওয়ার জন্য প্রেস ক্লাবে পাতারকান্দি ইউনিটকে সম্মান দেওয়ার স্বার্থে, কারণ সবসময় আপনারা বিভিন্ন সাংবাদিকদের মধ্যে দিয়ে আপনারা চলেন, বছরে যেহেতু একটা দিন অবজার্ভ করার ডে থাকে, সেটা যেন মিস কোনো ধরনের সম্মানের কোনো কান্তি না হয়, সেটা সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য